বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা জাইলুল হাজনা ইযা শি'তা সাহলা। আল্লাহুম্মা সাহ্হিল ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমরা একটি উত্তম কাজে একত্রিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাজগুলো কবুল করে নিক, আমাদের সামনের কাজগুলো আরো সহজ করে দিক। আমিন। আমরা মুশতাক্কাত গুলো নিতেছিলাম। যে একটা মাসদার থেকে যে ইসিম গুলো বের হয় সেগুলো নিচ্ছিলাম আর কি। এর আগে আমাদের ইসমুল ফাইল, ইসমুল মাফউল নেওয়া হয়ে গেছে। আজকে ইনশাল্লাহ বাকি এগুলো থেকে যতটুকু নেওয়া যায় ততটুকু নিবো। আমাদের প্রথমে আছে ইসমুল যরফ, এরপরে আছে ইসমুল আলা, ঠিক আছে। ইসমুল আলার পর আছে ইসমুল তাফদিল এবং এরপরে আছে হচ্ছে ইসমুল তাফদিল দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। তো ইসমুল ফাইল যে যে কর্তা, আর ইসমুল মাফউল হচ্ছে যার উপরে কর্মটা পতিত হয়, ঠিক আছে। আমরা ইসমুল যরফ নিব যেই সময়ে বা যেই স্থান। ইসমুল যরফ কি? যেই সময়ে বা যেই স্থানে কর্মটা হয়, ঠিক আছে। যেই সময় বা যেই স্থানে কর্মটা সংঘটিত হয় এটাকে বলে হচ্ছে ইসমুল যরফ, সময় বা স্থান। যে ইসমুল দ্বারা ক্রিয়া সংঘটিত হওয়ার স্থান বা কাল বোঝায় তাকে কি বলে? তাকে ইসমু যরফিন বলে। এটা কি দুই প্রকার, একটা হচ্ছে মাকান আর একটা হচ্ছে জামান। একটা হচ্ছে কি মাকান আর একটা হচ্ছে জামান, ঠিক আছে। আর এটা কিভাবে গঠন হয়, এটার অর্থগুলো কেমন হয়, সেগুলো সব নিয়ে আজকে আলোচনা থাকবে। দুই প্রকার, সেটা কি কি? যরফ মাকান স্থানবাচক বিশেষ্য, মসজিদ সিজদা স্থান। যরফ জামান কালবাচক বিশেষ্য, যেরকম মাগরিবুন মানে সূর্য ডোবার সময়, ঠিক আছে। এখন আমাদের যরফ কিন্তু আমরা এখানে কি বলতেছি? মুশতাক্কাত, অর্থাৎ মাসদার থেকে যেগুলো আসে। তো যরফ মাসদার ছাড়াও মানে মুশতাক্কাত ছাড়াও যরফ আছে, আমরা এটা ইনশাআল্লাহ পরবর্তী সময় নেব। যেরকম ফাওকা মানে উপরে, ঠিক আছে। আলা মানে উপরে, ফাওকা মানে উপরে। আলা হচ্ছে হারফের দার্স আমরা পরে নিব। তারপর ফাওকা মানে উপরে, এটা হচ্ছে যরফ। এই দার্সটা আমরা পরে নেব, যেহেতু ফাওক আমরা সাধারণত মুশতাক্কাত থেকে নেই না, সেই জন্য, ঠিক আছে। আজকের দার্সে আমাদের মূল বিষয় থাকবে মুশতাক্কাত থেকে নেওয়া যে সব ইসমগুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে কি ইসমুল যরফ। যরফ কয় প্রকার? যরফ হচ্ছে দুই প্রকার। কি কি? এটা হচ্ছে স্থান, আর এটা হচ্ছে কাল। স্থান আর এটা হচ্ছে কাল, মানে স্থান অথবা সময়। গঠন হবে কি থেকে? ফেল মুদারে মাবনি লিল মালুম। ফেল মুদারে মাবনি লিল মালুম, অর্থাৎ ইয়াফআলু থেকে। ইয়াফআলু থেকে প্রথম অক্ষরটা বিলুপ্ত করে জবরওয়ালা মিম যুক্ত করতে হবে, ঠিক আছে। প্রথম অক্ষরটি বিলুপ্ত করে জবরওয়ালা মিম যুক্ত করতে হবে, এবং আইন কালিমাতে পেশ থাকলে বিলুপ্ত করে জবর দিতে হবে। কিন্তু যদি আইন কালিমাতে জবর বা জের থাকে তাহলে তা বহাল থাকবে, ঠিক আছে। জবর বা জের থাকলে সেটা বহাল থাকবে, কিন্তু পেশ থেকে যদি আমরা করি তাহলে জবর দিতে হবে। পেশের পরিবর্তে জবর নিয়ে আসতে হবে। জবর থাকলে জবরই থাকবে, আর জের থাকলে সেটা জেরই থাকবে, ঠিক আছে। যেরকম দরবা ইয়াদরিবু, মাদরিবুন, মাদরিবুন, ঠিক আছে। মাদরিবুন, তাহলে কি? যে জিনিসটা দিয়া মারা হচ্ছে, তাই না। তারপর নাসরা ইয়ানসুরু, যদিও ইয়ানসুরু থেকে আসবে না, তারপর দেখি আমরা ইয়ানসুরু যেই জায়গায় বা যেই স্থানে বা যেই জিনিসটা দিয়া সাহায্য করা হচ্ছে, যদি আমরা বানাইতে চাই তাহলে কি বলবো? ইয়ানসুরু। এখানে যেহেতু পেশ আছে আমরা কি বলবো? মান সরুন, ঠিক আছে। ওজনগুলো কি কি? মাফআলুন, মাফআলানি, মাফাইলু, মাফআলুন, মাফআলানি, মাফাইলু। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা আমরা আগেও বলছি, যে আমরা যে নিয়মগুলো নিচ্ছি, ঠিক আছে। যেরকম এখানে বলা হয়েছে কি ফেল মুদারে মাবনি লিল মালুম থেকে গঠিত হয়। এখন একটা ফেল মুদারে মাবনি লিল মালুম হইলেই যে সেখান থেকে আহ যরফ আসবে সেরকম না, ঠিক আছে। দেখতে হবে যে আরবি ভাষায় এটা ব্যবহার হয়েছে কিনা, আরবি ভাষায় এই শব্দ দিয়ে যরফ ব্যবহার হয়েছে কিনা। যদি ব্যবহার হয়ে থাকে তখন আমরা সেটা ব্যবহার করতে পারবো, আর যদি ব্যবহার না হয়ে থাকে তাহলে সেটা আমরা ব্যবহার করতে পারবো না। এখানে উদাহরণ দেওয়া আছে কি যরফ মাকান, স্থানবাচক বিশেষ্য, যেরকম মাসজিদুন। আচ্ছা, আজকে আমরা ইসমুল যরফ নিলাম। ইসমুল যরফে কয়েকটা বিষয় নেওয়া হলো। ইসমুল যরফ মানে কি? ইসমুল যরফ মানে হচ্ছে এমন ইসিম যেটা দ্বারা ক্রিয়া সংঘটিত হওয়ার স্থান বা কাল বোঝায়। ইসমুল যরফ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সময়ের সাথে সংযুক্ত, আর একটা হচ্ছে কি স্থানের সাথে সংযুক্ত। ইসমুল যরফ কিভাবে গঠন করতে হয়? ফেল মুদারে মাবনি লিল মালুম থেকে গঠন করতে হয়। গঠন প্রণালীটা কি? প্রথম অক্ষর বিলুপ্ত করতে হবে, করে জবরওয়ালা মিম যুক্ত করতে হবে।
এবং আইন কালিমাতে পেশ থাকলে বিলুপ্ত করে জবর দিতে হবে, কিন্তু যদি আইন কালিমাতে জবর বা জের থাকে তাহলে তা বহাল থাকবে। ওজনগুলো কি কি? মাফআলুন, মাফআলানি, মাফাইলু। এরপরে আসে ইসমুল আলা। ইসমুল আলা, ঠিক আছে? এটা কি হাতিয়ার বা যন্ত্রবাচক বিশেষ্য? হাতিয়ার বা কি? যন্ত্রবাচক বিশেষ্য। হাতিয়ার মানে যেটা দিয়ে কাজটা করা হয়, ধরেন যে মারা হয়েছে, সেটা কি হবে? মিদরাব, মানে যে জিনিসটা দিয়ে মারা হয়েছে। দরবা ইয়াদরিবু থেকে মিদরাব। ফেল মুদারি মাবনি লিল মালুম থেকে গঠিত হয়, সহজ। গঠন প্রণালী কি? তিন ধরনের। গঠন প্রণালী কি? তিন ধরনের। আহ ইসমুল আলা তিন ধরনের এখানে, সুগরা, উস্তা, কুবরা। সুগরা, উস্তা, কুবরা, ঠিক আছে? সুগরা মানে ছোট, যেরকম প্রথম অক্ষরটি বিলুপ্ত করে একটি জেরওয়ালা নুন যুক্ত করতে হবে এবং আইন কালিমাতে জবর দিতে হবে। ইয়াফআলু, মিফআলুন। সুগরাটা কি? বা উস্তা, সুগরায় লাম কালিমাতে জবর দিয়ে একটি গোলতা যুক্ত করতে হবে। সুগরা যেরকম আছে আমরা সেরকম রাখবো সেটাতে, ঠিক আছে? মিফআলুন রেখে লাম কালিমাতে কি করব? জবর দিয়ে একটা গোলতা যুক্ত করে দিব। তাহলে সুগরা আর উস্তা একই রকম, শুধুমাত্র উস্তাতে যে লাম কালিমা মানে শেষ অক্ষরটাকে জবর দিয়ে পরে একটা গোলতা দিতে হবে। কুবরা মানে হচ্ছে বড়, তাহলে সুগরা এর আইন কালিমার পরে একটি আলিফ যুক্ত করলে কুবরা গঠিত হয়, ঠিক আছে? তাহলে মিফআলুন। তাহলে আমাদের প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কাছে সুগরাটা। সুগরাটা কিভাবে গঠন করবে এটা শিখলে পরবর্তীতে এখানে অল্প কিছু পরিবর্তন করলেই উস্তা এবং কুবরা চলে আসবে। আচ্ছা, আবার দেখি না তাহলে সুগরা কোনটা। সুগরা হচ্ছে বা ছোটটা হচ্ছে প্রথম অক্ষরটি বিলুপ্ত করে একটি জের ওয়ালা মিম যুক্ত করতে হবে এবং আইন কালিমাতে জবর দিতে হবে। এক কথায় আমাদের যতগুলা আসমা আছে মুশতাক্কাত, সবগুলোতেই আপনার প্রথম অক্ষরটা বিলুপ্ত করতে হবে, ফি'ল মুদারির এটা থাকবে না। এবং প্রায় সবগুলাতেই আমরা কি যুক্ত করতেছি? মিম যুক্ত করতেছি, তাই না? আচ্ছা, সুগরা প্রথম অক্ষরটি বিলুপ্ত করে একটি জের ওয়ালা মিম যুক্ত করলাম। এরপরে আইন কালিমা যেটা থাকবে, ইয়াফআল আইন কালিমা কি? আইনটা সেখানে কি দিতে হবে? জবর দিতে হবে, জবর দিতে হবে। প্রথম অক্ষর বিলুপ্ত এবং আইন কালিমাতে জবর। এরপরে আমরা আসবো হচ্ছে উস্ত, সব ঠিক থাকবে, লাম কালিমাতে জবর দিয়ে পরে একটা কি যুক্ত করব? গোলতা, ঠিক আছে? এরপর আসবো হচ্ছে কুবরতে, সবকিছু ঠিক থাকবে, এখানে শুধুমাত্র আইন কালিমার পরে একটা আলিফ দিয়ে দেবো। আইন কালিমার পরে একটা কি দেবো? আলিফ দিয়ে দেবো। মিফআলুন থেকে মিফআলুন। রূপান্তর গুলো দেখে নেন। মিফআলুন, মিফআলানি, মাফাইলু, ঠিক আছে? এরপরে মিফআলাতুন, মিফআলাতানি, মাফাইলু, মিফআলুন, মিফআলানি, মাফাইলু। এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা কিন্তু গঠন শিখতেছি হচ্ছে মুফরদের বা এক বচনের, বাকি দুই বচন এবং বহু বচন। দুই বচনের গঠন আমরা যেরকম দেখছিলাম যে লাস্টে একটা আলিফ নুন যুক্ত করে দিলেই হয় বা ইয়া নুন যুক্ত করে দিলেই হয়। আর বহু বচন এখানে ওজন দেওয়া আছে, এটা হচ্ছে জামু তাকসির, অর্থাৎ এটার এক বচনের নিয়মটা ভেঙে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন ওজনগুলো আমরা দেখে নিলাম, তাই না? কিছু উদাহরণ নেই। ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু। এখন যদি আমরা বলতে চাই যে এই জিনিসটা দিয়ে খোলা হয়, সেটাকে কি বলবো? মিফতাহুন। দরবা ইয়াদরিবু। এখন যদি আমি বলতে চাই যে একটা জিনিস দিয়ে মারছি, ধরেন যে ক্রিকেটের ব্যাট যেটা দিয়ে মারা হয়, এটাকে আমরা কি বলবো? মিদরবুন। অনেকগুলো চাবি, অনেকগুলো চাবিকে কি বলা হবে? মাফাতিহুন, মাফাতিহু, মাফাইলু, মাফাতিহু। আচ্ছা, তরাক মানে ঠোকানো, ঠিক আছে? ঠোকানো হচ্ছে তরাক। তাহলে আমরা হাতুড়িকে কি বলবো? হাতুড়ি মিতরাকাতুন বা মিতরাকুন, মাতারিক, ঠিক আছে? মাশাআল্লাহ। ধরলাম নাসারা মানে হচ্ছে আপনার ওই কোনো কিছু কাটা, ঠিক আছে? তাহলে আমরা করাতকে কি বলবো? মিনশার। মাশাআল্লাহ, মুমতাজ। এগুলো তো আমাদের ইসমুল আলা। ইসমুল আলার পর আমরা আসবো ইসমুত তাফদিল। ইসমুত তাফদিল হচ্ছে সমগুণ দ্বারা বিশিষ্ট, সমগুণ বিশিষ্ট একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে হতে একটিকে অপরের উপর প্রাধান্য দেওয়া বোঝায়, তাকে কি বলে? ইসমুত তাফদিল বলে। যেরকম
জাইদও আলেম, আবার মুহাম্মাদও আলেম, দুইজনই আলেম ব্যক্তি। কিন্তু জাইদের ইলমের পরিমাণ মুহাম্মাদের চেয়ে বেশি। তো আমরা কি বলবো? জাইদুন আ'লামু মিন মুহাম্মাদিন, যে জাইদ মুহাম্মাদের চেয়ে অধিক জ্ঞানী। এটাকেই বলে কি? ইসমুত তাফদীল। যেরকম কোরআনে আছে আরহামুর রাহিমিন, তাই না? আহসানুল খালিকিন, এগুলো কোরআনে আছে। আহ তাহলে আমরা গঠনটাতে আসি। ইসমুত তাফদীল কি থেকে গঠন হয়? ফি'ল মুদারি মাবনি লিল মা'লুম থেকে গঠিত হয়। পুরুষবাচক ও মহিলাবাচক ইসমুত তাফদীলের গঠন পদ্ধতি কি? ভিন্ন। গঠন পদ্ধতি ভিন্ন, এটা খেয়াল রাখতে হবে। পুরুষবাচকে কি করতে হবে? প্রথম অক্ষরটি বিলুপ্ত করে একটি জবরওয়ালা হামজা যুক্ত করতে হবে এবং আইন কালিমাতে জবর দিতে হবে। প্রথম অক্ষর বিলুপ্ত করব, বিলুপ্ত করে কি করবো? একটা জবরওয়ালা হামজা দিব। আচ্ছা, দিলাম হামজা জবর আ। এরপর আইন কালিমাতে কি করব? জবর দিব, আইন জবর আ। তাহলে কি হবে? ইয়াফআলু থেকে আফআলু, ইয়াফআলু থেকে আফআলু। আচ্ছা, ধরেন যে দুইজন মারছে, দুইজনই মারে, যে জাইদুন দারিবুন, মুহাম্মাদুন দারিবুন, দুইজনই মারে। কিন্তু মুহাম্মদ যদি জাইদের চেয়ে বেশি মারে, তাহলে আমরা মোহাম্মদকে কি বলবো? আদ-দরাবু মিন জাইদিন। যদিও মানে এটা আরবি ভাষাতে ব্যবহার হয় না এই শব্দটা এইভাবে। ঠিক আছে? এটা শুধুমাত্র উদাহরণের জন্য। আরেকটা জিনিস, হাসুনা ইয়াহসুনু, যে মোহাম্মদও ভালো, জাইদও ভালো। কিন্তু মোহাম্মদ যদি জাইদের চেয়ে বেশি ভালো হয়, তাহলে আমরা মোহাম্মদকে কি বলবো? আহসানু মিন জাইদিন। এরপর আমরা আসি মহিলাদের ক্ষেত্রে বা মহিলাবাচক শব্দের ক্ষেত্রে। প্রথম অক্ষরটি বিলুপ্ত করে ফা কালিমাতে পেশ। প্রথম অক্ষর বিলুপ্ত করে ফা কালিমাতে পেশ। ঠিক আছে? ও আইন কালিমাতে সাকিন দিতে হবে। প্রথম অক্ষর বিলুপ্ত করব, ফা কালিমাতে পেশ, আইন কালিমাতে সাকিন, এবং শেষে একটি আলিফ মাকসুরা যুক্ত হবে। যেরকম ইয়াফআলু থেকে ফু'লা, ইয়াফআলুর ইয়া বিলুপ্ত করলাম, তারপর ফায়ে একটা সাকিন দিলাম বা ফায়ে পেশ দিলাম, দিয়ে আইনটাতে জবর সরায় সাকিন দিলাম, কি হলো? ফু। আর শেষে আলিফ মাকসুরা যুক্ত করব। আলিফ মাকসুরা যদি যুক্ত করি, অটোমেটিকলি আগের অক্ষরে একটা খাড়া জবর চলে আসবে। সেজন্য ইয়াফআলু থেকে ফু'লা, ইয়াফআলু থেকে ফু'লা। যেরকম আফআলু, আফআলানি, আফআলুনা, আফআইলু, দুই ভাবেই বহুবচন করা যায় এটা। ফু'লা, ফু'লায়ানি, ফুআলুন অথবা ফু'লায়াতুন। ঠিক আছে? নিয়ম এবং ওজন দুইটাই মুখস্থ রাখতে হবে। মেয়েদের ক্ষেত্রে আমরা যদি বলতে চাই যে যে আয়েশা হিন্দের চেয়ে ভালো, তখন আবার কিভাবে বলবো? ছেলেদের ক্ষেত্রে বলছি আহসান, আর মেয়েদের ক্ষেত্রে কি বলবো? হুসনা, হুসনা। আচ্ছা, আমাদের আজকের দার্স ইনশাআল্লাহ ইসমের দার্সগুলো এখানে শেষ। ইসমের দার্সগুলো এখানে শেষ। সম্ভাবনা আছে যে সামনের দার্স আমরা নতুন কোনো দার্স না নিয়ে এই উদাহরণগুলোই বেশি বেশি করে, মানে পুরো একটা ক্লাস অনুশীলন করার চেষ্টা করব। তাহলে আজকের দার্স এখানেই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে নিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।